ধেয়ে আসছে ভারতের ছাড়া পানি, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে তৈরি হয়েছে ভয়াবহ বন্যার শঙ্কা। দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকে আবারও টেনে নিয়ে এসেছে উত্তেজনার নতুন স্রোতে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপচে পড়া বাঁধ আর স্রোতস্বিনী নদীর তীব্র চাপ সামলাতে সীমান্তের দিকে পানি ছাড়া শুরু করেছে তারা। মঙ্গলবার পানি ছাড়া শুরুর আগেই ইসলামাবাদকে সতর্কে বলা হয় সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা হতে পারে। সতর্কতা শোনার পর পাকিস্তানে শুরু হয় অস্থিরতা। ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় মানুষজনকে। কয়েকটি জেলা মিলিয়ে মোট 1.5 লাখ মানুষকে ছাড়তে হয়েছে ঘরবাড়ি। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভারতের পানি ছাড়া শুরু হতেই জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পাঞ্জাবের ঝুঁকিপূর্ণ জেলাগুলো থেকে ব্যাপকভাবে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক সতর্কবার্তার পর প্রায় 40,000 মানুষ স্বেচ্ছায় নিরাপদ স্থানে চলে গিয়েছে। এখন মাঠে নেমেছে জরুরি সেবা দল। সব বিভাগ রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। জনগণকে নদী, খাল ও নিচু এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ করতে বলা হয়েছে। এমনকি মসজিদে মসজিদে মাইকিং করে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে অনুরোধ জানানো হচ্ছে। আর গবাদি পশুর জন্য রয়েছে আলাদা আশ্রয় ও খাদ্য ব্যবস্থা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের একাধিক রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস আছে, অর্থাৎ পাকিস্তানের দিকে আসা পানির প্রবাহ আরও তীব্র হতে পারে। 1960 সালের বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যে নদীর পানি বণ্টনের স্থায়ী সমাধান। বহুবার উত্তেজনা সত্ত্বেও এই চুক্তি কার্যকর থেকেছে। কিন্তু গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে নয়াদিল্লি ঘোষণা দেয় চুক্তি স্থগিতের। এরপর থেকে ইসলামাবাদের সঙ্গে আর কোনো জল বিষয়ক আলোচনা হয়নি। ফলে এবারের পানি ছাড়া নিয়েও বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে কূটনৈতিক টানাপোড়েন। ভারতের পানি ছাড়া পাকিস্তানের বন্যা পরিস্থিতি আর এর সঙ্গে যোগ হওয়া রাজনৈতিক সম্পর্কের তীব্রতা সবকিছু মিলে তৈরি করেছে ভয়াবহ এক অনিশ্চয়তা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।